যায় নাই। বাংলাদেশের প্রত্যেকটা থানায় থানায় সে থাকছে। এক নাম হলো সোমেদ আলী দারোগা, আর এক নাম হলো সোমেদ আলী পাঠা। এলাকার মানুষ করছে সোমেদ আলী পাঠা করে। কারো বউ যদি ফাজলামি করছে, কোথায় যায় যে সোমেদ আলী পাঠার কাছে নিয়ে যাবো বলে। হ্যাঁ, 4টা বউ যখন মরে গেল তখন আর কেউ রাজি হয় না এই যে লোকের মতো। আর 3টা বউ মরে যাওয়ার পর কেউ রাজি হয় না বিয়ে বসার জন্য। আমার দাদারও যখন 4 বউ মরে গেল কেউ রাজি হয় না এই সোমেদ আলীর সাথে বিয়ে বসার জন্য। খাইছে কি এই বুড়া? সেই 12-13 গ্রাম ঘুরতে ঘুরতে জারিয়া চর পার হয়ে ভূতমারির মধ্যে যায় সেরে একটা মহিলা পাওয়া গেল, গ্যাগ হলো তার 6টা। সে যুগে যদি হলেনি ওকে গুলি করে মারলেনি যে এত গ্যাগ গেল মানুষ বিয়ে করবো। অথচ সেই বিয়ে করে নিয়ে আসলো 4 মণ ধান দিয়ে। সেটাও দাদা মরার 4 বছর আগে মরে গেল, তারপরে সে দাদাই মরল। বাইরিয়া মারে নাই, চরিয়াও মারে নাই। আগিলা মানুষ বউ বাইরিয়া চরিয়া মারে নাই, তারা ভয় দেখাইছে মেশিন দিয়ে। আর বউ যদিও মরছে তারা করেই মেরে হালা দিছে। বর্তমান যুগ আর ওই যুগ আকাশ আর পাতাল, এই যে দেখেন আগে। হ্যাঁ, সেই যুগ আর এই যুগের সাথে পড়লো। আমরা খাই পোল্ট্রি মুরগি, 1.5 মাসের মধ্যে 5 কেজি করে ওজন হয়। আর তারা খাইছে দেশি মুরগি, 2 বছরে হয় না 1 কেজি। তো হেরা খাইছে ভালো জিনিস, সর্ষের তেল মাথায় দিছে, বেয়াদুবি মাফ করেন, গোয়ার বাল পর্যন্ত খারাপ হয়ে গেছে। তারা খাইছে ভালো জিনিস, খাঁটি সর্ষের তেল, ঘি লাগে নাই। আর আমরা সর্ষের তেল কিনে নিয়ে যাই, হাত থেকে কিনি সর্ষের তেল, বাচ্চা দেখি যে জুমিয়া পাম অয়েল হয়ে গেছে। ইরিশালের ভাত খাই ডবডবা পানি চোখে দেখি না, সন্ধ্যার আগে হারিকেন নাকার নাগে। বাপ যায় সামান দিয়ে খানা খাওয়াই ভাই না। বাপ কয় শোন, এই যুগটাই হয়ে গেছে বাবা এই যেরকম, তোকে আর কি কমো। এই যুগে পড়ে গেছি আমরা, এমন একটা যুগে পড়ছি আমাদের খাদ্যে ভেজাল এসে গেছে, সব জায়গায় ভেজাল। এখন ডিমের মধ্যেও ভেজাল এসে গেছে, ওই যে পোল্ট্রি মুরগির ডিম, এই যে জন্য ভেজাল। আর দেশি মুরগির ডিম আর পাওয়া যায় না, যদিও পাওয়া যায় 50 টাকা হালি। কেনে কিটো আর খায় কিটো যে দেহে না। এই জন্য আগিলা চ্যাসিসের সাথে আর বর্তমান চ্যাসিস করতেছে না। আগের মানুষ বলতো মাসে 1 বছরে 12, এর মধ্যে যে যত কমাইতে পারো তার ইঞ্জিন থাকবে ভালো। বর্তমান যুগে করছে রাইতে 12 দিনে 13, ফাঁক পাইলে যে যত পারো হয় জান থাক, নয় নাট ভাঙ্গা বল্টু বাড়ায় চলে যায়। যে এখন এই যে এই দশাই ঘটে গেছে। কাজে কাজেই আমাদের অত শক্তি আসবো কোন থেকে? তারা পাইছে গেছে 2-250 বছর, 2-250 বছর করে আগের মানুষ বাঁচত। বর্তমান যুগে বাংলাদেশের মানুষের গড় আয়ু হচ্ছে 55 থেকে 60 বছর, এর বেশি বাঁচে না। কারণটা কি? হিসাবের কম বেশিতে আমাদের আয়ু কমে যাচ্ছে। তারা হিসাব করে চলতো কোন রাত্রি স্ত্রীর কাছে যাওয়া যাবে না, কোন দিন আমাবস্যা পূর্ণিমা, কোন দিন জন্মদিন চলে যায়। 7 দিনের মধ্যে 2টা রাত পার হয়। এই 2 রাত্রে কোনো পুরুষ তার স্ত্রীর সাথে যদি মেলামেশা করে ওই পুরুষের 6 মাসের হায়াত কমে, স্ত্রী লোকের 1 সেকেন্ডের হায়াত কমে না। এগুলা আগের মানুষ হিসাব করতো, বর্তমান যুগের মানুষ তা করে না। 1 মাসের মধ্যে এমন একটা রাত আছে, এই রাত্রে আপনি আপনার স্ত্রীর সাথে মেলামেশা করবেন, ডাইরেক্ট জাহান্নামের টিকিট কাটা হবে। কোন সময় কোন রাত এগুলা তো আমরা বাঁচি না, তারাই বাঁচত। বুঝলেন? এই হলো ঘটনা। আপনার স্ত্রীর এমন একটা জায়গা আছে, আপনি যে তার স্বামী বিনে কারণে একবার যদি চোখ দিয়ে দেখেন বা হাত লাগান, 40 দিনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এই জায়গায় স্ত্রীর কাছে আছে, কিন্তু আমরা চিনি না, জানি না। যার জন্য আমাদের এই যে আয়ু কমে যাচ্ছে। চন্দ্র সূর্যের দিকে জীবনে কোনোদিন তাকিয়ে প্রস্রাব করবেন না। যে গাছের ফল মানুষ খায়, এই গাছের নিচে পায়খানা প্রস্রাব করা ভালো না খারাপ? কি করেন আপনারা? হ্যাঁ, শুধু খারাপই নয়, আল্লাহ পর্যাপ্ত গজব সৃষ্টি হয়, কিন্তু এগুলা তো আমরা মানি না। এগুলা আগের মানুষ হিসাব করে চলতো। আগের মানুষের বাড়িতে কিন্তু বান্দা পায়খানা ছিল না, ওই পাতারের মধ্যে পায়খানা করতো। মহির পণ্ডিত নামে একটা লোক আছিল, ঢেকুরিয়াটের করছে মোড়া তার বাড়ি। ওই লোক বাড়ি হলো এই মোড়া, আর পায়খানা গেছে হলো ওই বাইপাসের ওখানে পায়খানা করছে। তাও কিভাবে? লুঙ্গি খুলে মাথাত বাঁধছে, বাঁধতে ওই সরা পায়খানা করছে। বাড়ির পাশ পুরো হলো পুকুর, ওখান থেকে সরাসরি আসে হলো পুকুরে, সোজামুখ সন্ন্যাসী সেজে আচ্ছা ডাইরেক্ট পানির মধ্যে নামিয়ে পড়ছে। কেউ যদি জিজ্ঞাসা করছে পণ্ডিত সাহেব আপনি এরকম করলেন, কমে হাইকলেন আর আসলেন কোন জায়গায়? কয় তোমরা বুঝবে না, আগে আমার মতো হও তারপর আসেন বুঝবে। কাজেই আগে তাদের মতো আগে হই তারপর আসেন বুঝবো। তারা বাঁচছেও বেশি দিন, হিসাব করে চলছে। আমাদের কোনো হিসাব নাই। এই যে দেখেন হিন্দু মানুষ, দেখবেন ওরা সকালবেলা যদি পায়খানা করতে যায় আসে সেরে আগে গোসল করে। আর আমরা পায়খানা করবার যাই ঢেল দিয়ে কুয়া মুছি। হ্যাঁ, আগে হুসি না মুইটা গরম পানির মধ্যে নামে বসে থাকি। তে আমাদের এগুলো হবো না তো হবো কাগরে? এই দেখেন শরীরের কোনো পাক পবিত্র বুঝি না। আগের মানুষ পাক পবিত্র ভাবে চলতো, তারা বেশি দিন বাঁচত। কোরিয়ার মানুষেরা 500 বছর বাঁচে। এই দেখেন 500 বছর পরেও তারা জীবিত আছে।
নাতির নাতির প্রতি তারা কোলে নিয়ে বলতেছে আমার দাদু এখনো জীবিত আছে, আমরা তাকে কোলে নিয়ে ঘুরছি, দেখেন তার হাত পায়ের চামড়া ঢক দিন। আর আমাদের দেশের মানুষের আয়ু কমে গেছে, কারণটা কি? কারণ একটাই, আমরা গাছ চিনি না। আজকে দাওয়াত করলাম আপনাদেরকে, এক ডোজ করে গাছ খাওয়াবো, দেখেন তো গাছের মধ্যে কি ক্ষমতা আল্লাহ পাক দিছে। একটু সাইডে দাঁড়ান, আবার গাড়ির দিকে সাইডে আসেন, বাতাসও আছে, ঠান্ডাও আছে, এক টুকরা করে গাছ আজকে আপনারা খেয়ে যান। দেখেন যে গাছের খাইলে রস বিবি হয় চিরবস, যে গাছ খাইলে মানুষের আয়ুকে বৃদ্ধি করে, এই সমস্ত গাছ আমরা আবার নতুন করে খাওয়া শিখি। গাড়ির পিছনে লেখা আছে গাছ লাগান পরিবেশ রক্ষা করেন। দেশের সরকার বলতেছে গাছ লাগান পরিবেশ বাঁচান। গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, আমরা অক্সিজেন নিয়ে বেঁচে আসি, কিন্তু আমরা গাছ লাগাই না। গাছ লাগাইতেছি আকাশমণি গাছ, ফলমূলের গাছ লাগানো বাদ দিয়ে দিছি, দিয়া খালি আকাশমণির গাছ লাগাইতেছি। এই যে দেখেন, সেদিন বান এলাকায় গেছিলাম, গোসাইবাড়ি, এক চাচা কইতেছে যে হঠাৎ করে যদি কোনো জায়গায় কোনো কিছু হয় বা বাঁধ ভাঙ্গে যায়, নৌকা নিয়ে যে দৌড়াদৌড়ি করে যে জামু তাক বাঁচাবেন নাকি, ক্ষমতা নাই। এমন ভাবে গাছ লাগাইছে, একটা করে ভুঁইয়ের আইল দিয়ে লাগাইছে, 200 করে গাছ, ক্ষমতা নাই সরাসরি একটা নৌকা নিয়ে যাওয়া, ওই লোকটাকে উদ্ধার করা কমপক্ষে 2 মাইল করে ঘুরে ঘুরে যাওয়া লাগবে, এর মধ্যে লোকটা মরেই যাবে। কাজেই আমরা বাঁচি হলো আকাশমণি, আর কিছু পাই নাই। এই যে দেখেন আকাশমণি পান আর পাতালমণি পান, গাছটা একটা বার দেখে যান। কোরিয়ার মানুষেরা খায়, কোরিয়ার মানুষেরা একটা ব্যবসা করে। যেমন আমাদের বাংলাদেশে আছে মহিলা পতিতালয়, ওই কোরিয়াতে পুরুষ পতিতালয় আছে। কেন? ও দেশের পুরুষ মানুষ যখন মারা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে, কিছু কিছু পুরুষ বেঁচে থাকে, কিন্তু আল্লাহর রহমতে যে গাছটা সৃষ্টি হলেন, এই গাছটা খাবার পর তারা এমন একটা শক্তি পাইলেন, যার জন্য তারা পুরুষ পতিতালয় তৈরি করলেন। এই জন্য এই ওখানকার মহিলারা কি করে, এরকম গাড়ি নিয়ে এই ছেলেদের কাছে তারা যায়। কেন যায়? এনজয় করার জন্য। কারণ হলো ওই যে মানে পুরুষ মানুষ কম, যার জন্য তারা মহিলা পতিতালয় বাদ দিয়ে পুরুষ পতিতালয় শুরু করে দিলেন। এদেরকে চেনা যায় কি করে? চেনার বুদ্ধি, এরা যে পোশাকটা পরে, পোশাকের বাম সাইডে একটা ব্যাস লাগানো থাকে, এই ব্যাসে লেখা থাকে 2টা অক্ষর, ইংরেজিতে 2টা অক্ষর লাগানো আছে, লেখা আছে ওকে। এই লেখাটা দেখলে বোঝা যায় ছেলেটা পুরুষ পতিতা। যারা পুরুষ পতিতা এরা রাস্তার মোড়ে মোড়ে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে অথবা বসে থাকে। কোরিয়ার বড় লোকের মেয়েরা 8টা 10টা বান্ধবী মিলে এই ছেলেদের কাছে তারা আসে। কেন? এনজয় করার জন্য। প্রথমত আগে দূরের থেকে এদেরকে পছন্দ করে, যাকে পছন্দ হয়, ভালো লাগে, ইশারা করে ডাক দিয়ে কাছে নেয়, নেবার পর তার সাথে আগে চুক্তি হয়। কিরকম? আমরা আর 10টা বান্ধবী আসি, তুমি আমাদেরকে একা আনন্দ দিয়ে কত টাকা দিবা, এরকম একটা চুক্তি করে গাড়িতে উঠায় নিয়ে যায় নির্জন একটা জায়গায় অথবা তাদের বাসায়। সারা রাত্র ছেলেটার সাথে স্বামী স্ত্রীর মতো আনন্দ করে আর 10টা মহিলা। আবার ভোরবেলা ওই ছেলেটাকে গাড়িতে উঠায়, যেখান থেকে নিয়ে আসে ঠিক ওই জায়গাতেই নেমে দিয়ে যায়। ও দেশের এটা একটা নিয়ম। এ খবর জানতে পারলেন এই দেশের মানুষ। পৃথিবীর একটা পরিচালক দেশ আছে, যে দেশটার নাম বলা হয় আমেরিকা। দেখেন একটু করে সাইডে আসেন আপনারা গাড়ির দিকে। আমেরিকা ভাবলেন এটা কি করে সম্ভব? একটা পুরুষ 8টা 10টা মেয়ের সাথে আনন্দ করে, আবার তাদের কাছ থেকে টাকাও নেয়। এই ব্যবসাটা কি করে করে? এরা কি কোনো জাদু জানে, না এদের কাছে কোনো গোপন মেশিন ব্যবহার হয়? 2জন সিআইডি কোরিয়া থেকে আমেরিকা থেকে পাঠিয়ে দিলেন, কোরিয়াতে তোমরা দেখে আসো ওই কোরিয়ার ছেলেরা এই ব্যবসাটা কি করে করে। এরা কি কোনো জাদু জানে, না এদের কাছে কোনো গোপন মেশিন আছে? 2জন সিআইডি কোরিয়াতে গিয়ে তারা ঘুরতে ঘুরতে হঠাৎ করে একদিন এক পুরুষ পতিতার সাথে তারা বন্ধুতা তৈরি করলেন, অর্থাৎ দোস্ত বানালেন। সরাসরি এক সময় তাদেরকে প্রশ্ন করে বসলেন যে দোস্ত, এই রাস্তা দিয়ে প্রতিদিন চলি, তোমাদেরকে দেখি তোমরা ছেলে মানুষ মেয়ে মানুষের মতো সেজে গুজে বসে থাকো, কেউ দাঁড়িয়ে থাকো। এই যে গাড়ি ভর্তি মেয়েরা আসে তোমাদেরকে নিয়ে যায়, এরা কি তোমাদের আত্মীয় হয় না? এদেরকে লেখাপড়া করাও। প্রশ্নের জবাব দিলেন, এরা আমাদের আত্মীয় হয় না, আর আমরা এদেরকে লেখাপড়াও করাই না। তাহলে কেন নিয়ে যায়? সরাসরি বললেন, আমরা দেহ ব্যবসায়ী, এরা শুধু আমাদেরকে নিয়ে যায় এনজয় করার জন্য। বললেন বুঝতে পেরেছি। তাইলে একটা পুরুষ দিনে কয়টা মেয়ের কাছে যাও? বলছে 8টা 10টা 12টা। তো রোববারের দিন একটু বেশি হয়। কেন? রবিবারে আমাদের কোরিয়াতে প্রত্যেকটা অফিস আদালত বন্ধ থাকে, ওই দিন একটা করে ছেলের পিছনে 15-20টা মেয়েও ভাগে পড়ে যায়। তো 15-20টা মেয়েকে একা পুরুষ কি করে আনন্দ দাও? তোমরা কি কোনো জাদু জানো? বলছে না। নিশ্চয় কোনো গোপন মেশিন ব্যবহার করো। বললেন তাও না। তাহলে কি করে সম্ভব? আমাদের দেশে একটা পুরুষ একটা মেয়ের কাছেই হেরে যায়। অনেক সময় মেয়েরা কোর্টে উঠে স্বামীকে ডিভোর্স করে অন্যের হাত ধরে চলে যায়। তুমি বলছো একা পুরুষ 20টা মেয়েকে আনন্দ দাও, তাদের কাছ থেকে টাকাও নেও, এ তো সম্ভব নয়। বললেন সম্ভব আর অসম্ভব সারাদিন তোমাকে মুখে বলে বিশ্বাস করানো যাবে না, এর চাইতে এক সময় নগদেই দেখাবো। একদিন সময় করে এই 2জন বন্ধুকে সাথে নিয়ে চলে গেলেন কোথায়? ওই সেই কোরিয়ার পর্বতের উপরে এই গাছের বিশাল একটা বাগান। বাগানের পাশে দাঁড়িয়ে বলছে, দেখো বন্ধু, জাদু ভাবো, মন্ত্র মনে করার মেশিন ভাবো, যেটাই তুমি ভাবো, এই যে বাগানের গাছগুলো দেখছো, এই গাছটাই হচ্ছে আমাদের একমাত্র শক্তি, এই গাছটাই হলো আমাদের একমাত্র বন্ধু। এখন যদি গাছের একটু রস চাবিয়ে খাই,
কিছুক্ষণের মধ্যে আমার ভিতরে এমন কাম শক্তি আসবে যা 15-20টা মেয়েকে আনন্দ এনজয় দিতে আমার কোনো ক্লান্তি বা দুর্বলতা আসবে না। গোয়েন্দা বললেন, তাহলে এটা তো একটা জাদুর গাছ, এই গাছ তো আমাদের দেশে নাই। তো বলছে, তোমাদের দেশে কেন? পৃথিবীর মাত্র 2টা দেশেই হয়। এই গাছের কোনো ফুল হয় না, ফল হয় না, চারাও হয় না, বিচিও হয় না। যদিও গাছটা কোথাও হয় তুলে আবার আর এক জায়গাতে লাগালেও হয় না, এটা আল্লাহর হুকুমে নির্দিষ্ট জায়গায় হয়ে থাকে। বললেন, বুঝতে পেরেছি। তোমাদের দেশে আমরা 2টা বন্ধু শুধু বেড়াইতে আসছিলাম, বেড়ানোর শেষ মুহূর্তে এখন আমরা দেশে ফিরে যাব। তোমার সাথে কথা বলতে বলতে কেমন যেন বন্ধুতার মতো হয়ে গেল। বিশেষ করে তোমার মুখ থেকে এই গাছের কথা শোনার পর আমার মনে হয় এই গাছের মধ্যে কোনো জাদু আছে। তো তুমি বন্ধু হিসাবে দেশে যাবার পথে যদি কিছু গাছ চাই, গাছটা কি দেওয়া যাবে? বললেন, দেখো বন্ধুতা তোমার সাথে আমার যতই হোক, এই গাছের যে মূল্য রেট, এই হিসাবে তুমি যখন বন্ধুতার পরিচয় দিয়েছো, 1 থেকে 2টা গাছ দিতে পারবো, এর বেশি দেওয়া সম্ভব হবে না। বললেন, 2টা দিলেই হবে, একটা নারী আর একটা পুরুষ। এই 2টা গাছ নিয়ে তারা রিটার্ন চলে আসলেন আমেরিকা। আমেরিকার সরকার গাছ 2টা ল্যাবরেটরিতে দিলেন পরীক্ষা করতে। তারা পরীক্ষা করে সাথে সাথে রিপোর্ট বের করে দিলেন। এই রিপোর্টে লিখে দিলেন, এই গাছের এত শক্তি, এত হরমোন পাওয়ার, যার বিন্দু পরিমাণ রস 90 বছরের কোনো বীরত্বকে যদি একবার খাওয়ানো যায়, ওই 90 বছরের বুড়ো মানুষটার মধ্যে 25 বছরের একজন যুবকের ন্যায় পুনরায় আবার জুয়ানি ক্ষমতা এসে যায়। তাই আমেরিকা একটু হাসি দিয়ে বলল, এবার পৃথিবীতে যত বুড়ো মানুষ আছে এনাদেরকে আবার আমরা যুবক বানিয়ে দিব। শুধু পাকা চুল কারো কালো করা যাবে না, দাঁত পড়ে গেছে এটা আর জ্বালাবে না, ঢিল চামড়া কারো টাইট হবে না। তবে 90-100 বছরের মানুষের মধ্যে 25 বছরের জুয়ানের ন্যায় আবারও আমরা জুয়ানি ক্ষমতা দিতে পারবো। তারা দিয়েছেন। কি করলেন? আমেরিকার চিকিৎসা বিজ্ঞানরা এই গাছটাকে রিসার্চ করে এমন একটা ঔষধ তারা আবিষ্কার করলেন। ঔষধের নাম দিলেন ভায়াগ্রা। বাঙালিদের জন্য না, বাংলাদেশে 2জন ব্যক্তি খাইতেন। একটা হলেন চলচ্চিত্র জগতের ডাইরেক্টর, নাম আজিজ মোহাম্মদ। আরো একজন লোক খাইতেন, বাংলাদেশ দণ্ডনীয় অপরাধে যাকে ফাঁসি দিয়ে মারা হলেন, লোকটার বাড়ি ছিলেন খুলনাতে। এনার নাম হয়তো আপনারা প্রায় লোকই জানেন। কি নাম ছিল? এরশাদ শিকদারকে মারলেন। কারণ এনারা ওই এরশাদ শিকদারের বিদেশ ইনপুটের মাধ্যমে যে ব্যবসাগুলো ছিল, বুঝলেন, আমেরিকাতে যে ব্যবসা করতেন, আমেরিকা থেকে এই ট্যাবলেট গুলো নিয়ে আসতেন, সে খাইতেন। তাকে যখন নিয়ে গেলেন, বুঝলেন, রিমান্ডে নিয়ে গেলেন, প্রশ্ন করা হলেন, উনি সম্পূর্ণ কিছু বলে দিলেন। তার কাছ থেকে পাওয়া গেলেন এই ভায়াগ্রা ট্যাবলেট। সঙ্গে সঙ্গে এটা বাংলাদেশে রপ্তানি হওয়া বন্ধ করে দিলেন। এখন আর বাংলাদেশে নাই। এখন কারা খায়? সৌদির লোক, আরবের লোক, কুয়েতের লোকেরা খায়। কেন? তারা 4-5টা করে বিয়ে করে, বাড়িতে 2-3টা করে দাসীবন্দি রাখে, এনজয়ের মধ্যে তারা লক্ষ লক্ষ টাকা খরচা করে। এটা তাদের পক্ষে খাওয়া সম্ভব। 1 কৌটার দাম 1,20,000 টাকা। ভারত একটা ঔষধ তৈরি করলেন এই গাছ থেকে, নাম দিলেন এক গেরা, দাম 1,10,000। যে কোরিয়াতে গাছটা উৎপাদন হয়, তারা ভাবলেন আমাদের চাইতে অল্প রেটে কেউ দিতে পারবে না, তারাও একটা ঔষধ তৈরি করে মার্কেটে ছেড়ে দিলেন। তার নাম হলো পেনাক জিনসন, দাম 80,000 টাকা। আমার কোম্পানির মালিক বাংলাদেশে যেহেতু বন্ধ হয়ে